এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কাজ হয়েছে এক পঞ্চায়েতের নামে, ফলক লেগেছে আরেক পঞ্চায়েতের নামে। কাজ হয়েছে কাকসা পঞ্চায়েত এলাকায়, আর ফলকের নাম রয়েছে ত্রিলোক চন্দ্রপুর পঞ্চায়েতের। আর দুর্নীতির অভিযোগ পশ্চিম বর্ধমানের কাকসায় ঢালাই রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কাজ হয়েছে এক পঞ্চায়েতের নামে, কিন্তু ফলকে রয়েছে আরেক পঞ্চায়েতের নাম। ওখানে তো দেখছি তিলকচন্দ্রপুরের বোর্ড লাগানো আছে। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঁকসা পঞ্চায়েতের। তো তিলকচন্দ্রপুরের বোর্ড লাগিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে তিলকচন্দ্রপুরের কাজ, যেখানে প্র্যাকটিক্যাল হচ্ছে কাঁকসা পঞ্চায়েতের। অর্থাৎ যে কাজ যতটা রাস্তা পর্যন্ত তিলকচন্দ্রপুরে বোর্ড লাগানো হয়েছে সেই জায়গাটা শো করছে তিলকচন্দ্রপুর দিয়েছে, বাস্তবে এখানে কাঁকসা পঞ্চায়েত দিয়েছে। তো সামান্য একটু তিলকচন্দ্রপুরের বোর্ড লাগানো আছে, দেখলেন 4.5 লাখ টাকার ঢালাই রাস্তা। বলুন তো এখানে কোনো ঢালাই রাস্তা আছে? কোনো না, এটা কাঁকসা গ্রাম পঞ্চায়েত, কিন্তু তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এখানে বোর্ড লাগা আছে। আমি ছবিটা তুলেছি, এটারও কমপ্লেন আজকে ভিডিওতে করব। তবে এভাবে এতদিনের কাজ আজ বন্ধ কেন? কেন বন্ধ? এইভাবেই 4.5 লাখ টাকা এনআরজিএসের শেষ, কিন্তু কিছুই হয়নি। এটা শুনে আমার খুব অবাক লাগছে। ভৌতিক ব্যাপার, ঘটনাটা কেন ঘটলো বা কোন কাজের ব্যাপারটা এরকমভাবে একটা বোর্ড, তিলকচন্দ্রপুরের বোর্ড কাঁকসা এলাকায় কাজের জায়গায় বোর্ড, ব্যাপারটা আমি সরজমিনে দেখে আমি জেলা পরিষদে অবশ্যই এই নিয়ে আমি আলোচনা করি। হ্যাঁ, ওইটা দেখলাম আমরা, তিলকচন্দ্রপুর পঞ্চায়েতে বোর্ড লাগানো আছে 4 লক্ষ, ওইটা কোনো কাজই হয়নি, ওটা ফেক। এটা কোন পঞ্চায়েত? এটা কাকসা গ্রাম পঞ্চায়েত। তিলকচন্দ্রপুর পঞ্চায়েতের বোর্ড কি হবে? কাকসা গ্রাম পঞ্চায়েত ফেক বসিয়েছে তার কাটমানি খাওয়ার জন্য। মানে এটা কি একটা বিরাট দুর্নীতি হয়েছে মনে হচ্ছে? বিরাট দুর্নীতি এটা। এক পঞ্চায়েত এলাকা আরেক পঞ্চায়েতের বোর্ড বসে যাচ্ছে। আমি সেই জায়গাটা একটু দেখাতে বলবো, যেটা কিভাবে সম্ভব। 4.5 লক্ষ টাকা খরচা হয়েছে একটা 5 লক্ষ টাকা, 4,94,277 টাকা 2018-19 বর্ষে, অর্থবর্ষে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এলাকাটা হচ্ছে কাঁকসা গ্রাম পঞ্চায়েত এলাকা, সংসদ নাম্বার 29। কিন্তু দেখুন এখানে বোর্ড লেগেছে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড এবং সংসদ নাম্বার 8। এটা কিভাবে সম্ভব? একটা পঞ্চায়েতের এলাকার কাজ হচ্ছে, বোর্ড লাগছে অন্য পঞ্চায়েত এলাকায়। এখানকার যারা জনপ্রতিনিধি যারা বলছেন যে এর থেকে আর কোনো প্রমাণ লাগে যে কতটা দুর্নীতি হয়েছে এই এমজি এনার্জিসের কাজের। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কাজ হয়েছে এক পঞ্চায়েতের নামে, ফলক লেগেছে আরেক পঞ্চায়েতের নামে। কাজ হয়েছে কাকসা পঞ্চায়েত এলাকায়, আর ফলকের নাম রয়েছে ত্রিলোক চন্দ্রপুর পঞ্চায়েতের। আর দুর্নীতির অভিযোগ পশ্চিম বর্ধমানের কাকসায় ঢালাই রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কাজ হয়েছে এক পঞ্চায়েতের নামে, কিন্তু ফলকে রয়েছে আরেক পঞ্চায়েতের নাম। ওখানে তো দেখছি তিলকচন্দ্রপুরের বোর্ড লাগানো আছে। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঁকসা পঞ্চায়েতের। তো তিলকচন্দ্রপুরের বোর্ড লাগিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে তিলকচন্দ্রপুরের কাজ, যেখানে প্র্যাকটিক্যাল হচ্ছে কাঁকসা পঞ্চায়েতের। অর্থাৎ যে কাজ যতটা রাস্তা পর্যন্ত তিলকচন্দ্রপুরে বোর্ড লাগানো হয়েছে সেই জায়গাটা শো করছে তিলকচন্দ্রপুর দিয়েছে, বাস্তবে এখানে কাঁকসা পঞ্চায়েত দিয়েছে। তো সামান্য একটু তিলকচন্দ্রপুরের বোর্ড লাগানো আছে, দেখলেন 4.5 লাখ টাকার ঢালাই রাস্তা। বলুন তো এখানে কোনো ঢালাই রাস্তা আছে? কোনো না, এটা কাকসা গ্রাম পঞ্চায়েত, কিন্তু তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এখানে বোর্ড লাগা আছে। আমি ছবিটা তুলেছি, এটারও কমপ্লেন আজকে ভিডিওতে করব। তবে এভাবে এতদিনের কাজ আজ বন্ধ কেন? কেন বন্ধ? এইভাবেই 4.5 লাখ টাকা এনআরজিএসের শেষ, কিন্তু কিছুই হয়নি। এটা শুনে আমার খুব অবাক লাগছে। ভৌতিক ব্যাপার, ঘটনাটা কেন ঘটলো বা কোন কাজের ব্যাপারটা এরকমভাবে একটা বোর্ড, তিলকচন্দ্রপুরের বোর্ড কাঁকসা এলাকায় কাজের জায়গায় বোর্ড, ব্যাপারটা আমি সরজমিনে দেখে
আমি জেলা পরিষদে অবশ্যই এই নিয়ে আমি আলোচনা করি। হ্যাঁ ওইটা দেখলাম আমরা তিলোচন্দ্রপুর পঞ্চায়েতে বোর্ড লাগানো আছে 4 লক্ষ, ওইটা কোনো কাজই হয়নি, ওটা ফেক। এটা কোন পঞ্চায়েত? এটা কাকসা গ্রাম পঞ্চায়েত। তিলোচন্দ্রপুর পঞ্চায়েতের ভোট কি হবে? কাকসা গ্রাম পঞ্চায়েত ফেক বসিয়েছে তার কাটমানি খাওয়ার জন্য। মানে এটা কি একটা বিরাট দুর্নীতি হয়েছে মনে হচ্ছে? বিরাট দুর্নীতি এটা। এক পঞ্চায়েত এলাকা আরেক পঞ্চায়েতের বোর্ড বসে যাচ্ছে। আমি সেই জায়গাটা একটু দেখাতে বলবো যে এটা কিভাবে সম্ভব। 4.5 লক্ষ টাকা খরচা হয়েছে একটা 5 লক্ষ টাকা, 4,94,277 টাকা 2018-19 বর্ষে অর্থবর্ষে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এলাকাটা হচ্ছে কাঁকসা গ্রাম পঞ্চায়েত এলাকা, সংসদ নাম্বার 29। কিন্তু দেখুন এখানে বোর্ড লেগেছে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড এবং সংসদ নাম্বার 8। এটা কিভাবে সম্ভব? একটা পঞ্চায়েতের এলাকার কাজ হচ্ছে, বোর্ড লাগছে অন্য পঞ্চায়েত এলাকায়। এখানকার যারা জনপ্রতিনিধি যারা বলছেন যে এর থেকে আর কোনো প্রমাণ লাগে যে কতটা দুর্নীতি হয়েছে এই এমজি এনার্জিসের কাজের। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, কাজ হয়েছে এক পঞ্চায়েতের নামে, ফলক লেগেছে আরেক পঞ্চায়েতের নামে। কাজ হয়েছে কাকসা পঞ্চায়েত এলাকায় আর ফলকের নাম রয়েছে ত্রিলোক চন্দ্রপুর পঞ্চায়েতের। আর দুর্নীতির অভিযোগ পশ্চিম বর্ধমানের কাকসায় ঢালাই রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কাজ হয়েছে এক পঞ্চায়েতের নামে কিন্তু ফলকে রয়েছে আরেক পঞ্চায়েতের নাম। ওখানে তো দেখছি তিলোচন্দ্রপুরের বোর্ড লাগানো আছে। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঁকসা পঞ্চায়েতের। তো তিলোচন্দ্রপুরের বোর্ড লাগিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে তিলোচন্দ্রপুরের কাজ, যেখানে প্র্যাকটিক্যাল হচ্ছে কাঁকসা পঞ্চায়েতের। অর্থাৎ যে কাজ যতটা রাস্তা পর্যন্ত তিলোচন্দ্রপুরে বোর্ড লাগানো হয়েছে সেই জায়গাটা শো করছে তিলোচন্দ্রপুর দিয়েছে, বাস্তবে এখানে কাঁকসা পঞ্চায়েত দিয়েছে। তো সামান্য একটু তিলোচন্দ্রপুরের বোর্ড লাগানো আছে, দেখলেন 4.5 লাখ টাকার ঢালাই রাস্তা। বলুন তো এখানে কোনো ঢালাই রাস্তা আছে? কোনো না, এটা কাকসা গ্রাম পঞ্চায়েত, কিন্তু তিলোচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এখানে বোর্ড লাগা আছে। আমি ছবিটা তুলেছি, এটারও কমপ্লেন আজকে ভিডিওতে করব। তবে এভাবে এতদিনের কাজ আজ বন্ধ কেন? কেন বন্ধ? এইভাবেই 4.5 লাখ টাকা এনার্জিএসের শেষ, কিন্তু কিছুই হয়নি। এটা শুনে আমার খুব অবাক লাগছে, ভৌতিক ব্যাপার। ঘটনাটা কেন ঘটলো বা কোন কাজের ব্যাপারটা এরকমভাবে একটা বোর্ড, তিলোচন্দ্রপুরের বোর্ড কাঁকসা এলাকায় কাজের জায়গায় বোর্ড, ব্যাপারটা আমি সরজমিনে দেখে আমি জেলা পরিষদে অবশ্যই এই নিয়ে আমি আলোচনা করি। হ্যাঁ ওইটা দেখলাম আমরা তিলোচন্দ্রপুর পঞ্চায়েতে বোর্ড লাগানো আছে 4 লক্ষ, ওইটা কোনো কাজই হয়নি, ওটা ফেক। এটা কোন পঞ্চায়েত? এটা কাকসা গ্রাম পঞ্চায়েত। তিলোচন্দ্রপুর পঞ্চায়েতের ভোট কি হবে? কাকসা গ্রাম পঞ্চায়েত ফেক বসিয়েছে তার কাটমানি খাওয়ার জন্য। মানে এটা কি একটা বিরাট দুর্নীতি হয়েছে মনে হচ্ছে? বিরাট দুর্নীতি এটা। এক পঞ্চায়েত এলাকা আরেক পঞ্চায়েতের বোর্ড বসে যাচ্ছে। আমি সেই জায়গাটা একটু দেখাতে বলবো যে এটা কিভাবে সম্ভব। 4.5 লক্ষ টাকা খরচা হয়েছে একটা 5 লক্ষ টাকা, 4,94,277 টাকা 2018-19 বর্ষে অর্থবর্ষে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এলাকাটা হচ্ছে কাঁকসা গ্রাম পঞ্চায়েত এলাকা, সংসদ নাম্বার 29। কিন্তু দেখুন এখানে বোর্ড লেগেছে তিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড এবং সংসদ নাম্বার 8। এটা কিভাবে সম্ভব? একটা পঞ্চায়েতের এলাকার কাজ হচ্ছে, বোর্ড লাগছে অন্য পঞ্চায়েত এলাকায়। এখানকার যারা জনপ্রতিনিধি যারা বলছেন যে এর থেকে আর কোনো প্রমাণ লাগে যে কতটা দুর্নীতি হয়েছে এই এমজি এনার্জিসের কাজের। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়।